الشيطان الرجيم بسم الله الرحمن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনি কথা বলে আপনি আসলে বলুন প্রমাণ করে যান আচ্ছা ফজলুর রহমান সাহেব আপনারে চিনার উপায়টা কিটা অনেক ফজলুর রহমান আছে মানে আপনারে চিনার উপায়টা কিটা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমাকে প্রশ্ন করা হয়েছে আসল ফজলুর রহমানের পরিচয় কি তা জানতে চাই এক নম্বর হলো উচ্চতা 5 ফুট 2 নম্বর হলো বুকের ফাড়া 1 ইঞ্চি 3 নম্বরে হলো বললেন 3 নম্বরে হলো মাথার মধ্যে একটা তিল আছে এবং সন্ত্রাসী আমরা একটা আঘাত আছে বুঝছেন 4 নম্বরে হলো আমার গায়ে সব সময় মাথায় লাল টুপি থাকবে একদম সাদা লাল টুপি থাকবে 5 নম্বরে হলো সেলাই লট তাও যদি নকল দেখেন তাহলে বলবেন ফজলুর রহমান আপনি একটা বাসন দেন সেই বাসন এবং ফটো অন্য ফটোর লগে অন্য বাসনের লগে নিষ্কার করে দেখবেন আসল এবং নকল ফজলুর রহমান কে বা কারা বাসনটা কি থাকবে যে কোনো বাসন কন্ট্রোল লগে দেখবেন আমার কন্ট্রোলে কারো কন্ট্রোল মিলবে না 2 নম্বরে আমার চেহারার মতন পৃথিবীতে আর কারো চেহারা নয় অন্য অন্য মোবাইলে যে চেহারা আছে আবার মোবাইল করলে সেই চেহারা পাওয়া যাবে কিন্তু বাস্তবে সেই চেহারা নাই বাসন একটা উদাহরণ দিয়ে দেন দেশের জন্য একটা ছোট্ট একটু বাসন দিয়ে উদাহরণ দিয়ে দিন এরকম বাসন থাকবে সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমি বহু আগে বলেছিলাম জাতিবাহের বেদনা আর টেলিভিশন পর্দা দেখে বরদাস্ত করতে পারি না জাতিবাহের বেদনা দেখে চাপ দিয়ে বসি রাজনীতির মাঝে আপনারা জানেন আমি বলেছিলাম বহু আগে আবার স্বর্ণ করে নির্গুণে অপরে সুবীর পুষ্প করে নির্গুণে অপরে মূর্তি স্বেচ্ছা জন্মাইয়া নায়িকা জরে সাধু সজের উপর করে আমাদের নেতাদের উদ্দেশ্য হলো জাতির সেবার জন্য কিন্তু বর্তমান নেতাদের উদ্দেশ্য হলো জাতির নাম ধরে লুটপাট করার জন্য তার প্রমাণ গত ইউপি নির্বাচনে 10 কেজি চাউলে দেওয়ার কথা ছিল 3 কেজি করে দেওয়া হয় বাকি আত্মসাৎ করা হয় আমি বলতে চাই আমার উদ্দেশ্য হলো যখন এসেছিলাম দুনিয়াতে কেঁদেছিলাম আমি মনে হেসেছিল সবে এমন সেবা করে যেতে যায় ববে মৃত্যুর সময় হাসি হাসিয়া মরতে চাই কারিত বোন জনগণ হেঁটে হেঁটে আমি চাই বাংলা বা বিশ্বের জনগণ বস্ত্রহারা বাড়িহারা ঘরহারা অন্যায়কারী অন্যায় করে যারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই দরকার হয় রক্ত দিছে আরো দিব দরকার হয় জীবন দিব জাতিকে মুক্ত করতে আল্লাহ পারবো প্রশ্ন আছে রক্ত দিয়েছে সবাই তো বলে আপনাদেরকে আমি যে রক্ত দিয়েছে তা বাস্তব প্রমাণ আছে যেমন বঙ্গবন্ধু রক্ত দেয় নাই তো বলছে রক্ত দিয়েছে যেমন সাইদি সাহেব বলছে রক্ত দেয় নাই কিন্তু বলে রক্ত দিয়েছে অমুক জাত করেছে বলে কিন্তু জাতে একদিনও নামে নাই আমি বলবো যে রায়দুর কথা বলবো নেতা হয়ে একদিন রক্ত দেয় রক্ত দিয়েছে বলবো যে বেঈমান এই নেতাদিগকে কখনো ভোট বা তাকে জাতিকে তিরস্কার করে জাতিরা কারণ মিথ্যা কথা বলা মহাফা যে বলে বলে শয়তানের বাপ আমার মনে হয় যারা রক্ত না দিয়ে বলে রক্ত দিয়েছে জাতির জন্য ওরা আমার মনে হয় যারা শয়তানের ভাই 2 বার মিথ্যা মারলে এটা কবিরা গুনাহ হয় কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না শত শত মিথ্যা মারতেছে নেতারা মিথ্যা মামলা করতেছে নেতারা আমি বলবো যারা মিথ্যা মামলা জড়িত মিথ্যা অপরাধ করতেছে ওদেরকে আমি জাতি ঘৃণা করার জন্য আপনারা জানেন আমিও ঘৃণা করি এবং সত্য সাধু দেশ গড়ার জন্য সত্যনেরা প্রতিষ্ঠা দেওয়ার জন্য এখন মতো কোনো টাকা চাউল গম কিছু পৌঁছে না বিশ্বাস না করো গোয়েন্দা ছাড়াও সত্য মিথ্যা যাচাই করো আজকে দিনে হইতে পৌঁছানোর জন্য আপনার না হয় আমি কি নিব তা আল্লাহ ছাড়া কেউ জানে না সে বলে আমার বক্তব্য শেষ করলাম বিশ্ব শান্তি মুক্তের কারণে আসসালামু আলাইকুম